রাধে রাধে সবাইকে। আমি প্রতাপ মন্ডল, কুইক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখো দ্বিতীয় ক্লাসে তো সিম্পলিফিকেশন থেকে প্রথম ক্লাস আলোচনা করা কমপ্লিট হয়েছিল। টোটাল যদি ম্যাথের যদি কথা বলি তো 1180টা ম্যাথ রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এসএসসি জিডি 2026 আমি সাজিয়ে দিয়েছি এবং এখান থেকে এতগুলো ম্যাথ করার কোনো দরকার নেই। যে দেখো এসএসসি জিডির এক্সামে কি হয় কি, যে টাইপ গুলোকে বারবার করে রিপিট করে 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 জিজ্ঞেস করে থাকে। তো যদি আমি সিম্পলিফিকেশন থেকে 305টা ম্যাথ করাতে বসি তো বহু সময় তোমাদের লস হয়ে যাবে। তা আমি এখান থেকে যতগুলো টাইপ জিজ্ঞেস করেছে টপ 25টা ম্যাথ নিয়ে নিয়েছি। এই 25টার মধ্যে টাইপ রয়েছে, তাই 25টা যদি করে নাও এই 305টা যেটা ম্যাথ রয়েছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। একটা সামারি হিসাবে ধরে নাও এটাকে, এটা দেখে নাও পুরো 305টা কভার হয়ে যাচ্ছে। আর চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাচ্ছ, টাইপ ওয়াইজ পেয়ে যাচ্ছ। চলো আজকে দ্বিতীয় ক্লাস আমি আশা করে চলবো। প্রথম ক্লাস দেখে নিয়েছো, তারপরে এই ক্লাসটা দেখছো। দেখো 11 নম্বর, এখানে দেখো রুটে দেওয়া রয়েছে। এগুলোকে কিভাবে করবা দেখে নাও। সিম্পলি আমি একটাকে বিশ্লেষণ, এখানে 9025 রয়েছে, আমি দশমিক তুললে নিচে 100 লেগে যাবো, কারণ 2 ঘর পর দশমিক রয়েছে। এটাকে দেখো যদি আমি এই যে স্কোয়ার রয়েছে সেখান থেকে বের করতে চাই তখন কি করতে হবে। উপরে কত রয়েছে, নিচে তো আমি দেখতে পাচ্ছি 10 × 10, উপরে কত রয়েছে এটাও বের করার জন্য একটা নিয়ম রয়েছে। যেরকম আমরা ভাগ করি না সংখ্যাগুলোকে, তো ডান দিক থেকে ধরতে হয় দুটো দুটো করে। তো দুটো দুটো, যদি একটা বাঁচতো তো একটাই রাখতাম, কোনো প্রবলেম নেই। এখানে যা ধরবা তার স্কোয়ার হয়ে যাবে। আমি যদি 2 ধরি তো 4 হয়ে যাবে। আর এই 90 যেহেতু দুটো সংখ্যা করে, দুটো সংখ্যা রয়েছে এখানে, একটা সংখ্যা বাঁচতো তো একটা সংখ্যায় নিয়ে যেতাম, বাট দুটো বেঁচেছে। তো আমি বের করতে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে এখানে যা ধরো 7 ধরলে 49 হয়ে যাবে, বাট এর কাছাকাছি মানে ভাগের মতোই। 7 ধরলে 7-এর স্কোয়ার কত, 49, এর কাছাকাছি যেতে হবে। তো 8ও যেতে পারি, 8-এ কত 64, তারও যেতে পারি। 9 দিয়ে যদি দিই তো এটা কত 81 হয়ে যাবে। আর যদি আমি 10 দিয়ে দিতাম তো 100 হতো। এর থেকে বেশি নিতে পাবো না, কম নিতে পাবো। ক্লিয়ার? এখান থেকে যখন বাদ করবো তো 9, আর এদিক থেকে এটা। এবার এখানে দেখো এই যে সংখ্যাটা 9 ধরেছিলাম, এটা যখনই এখানে আসবে এবার ডবল হবে, 9×18। এবার এই জায়গাটাতে ধরো, এই জায়গাটা ধরো কোনো একটা সংখ্যা যেটা পুরোটা চলে যায় বা এর কাছাকাছি যাওয়া যায়, যেরকম ভাগে আমরা করি। এখানে দেখতে পাচ্ছি 5 দিয়ে যদি ধরি তো এটা পুরোটা চলে যাচ্ছে। এটা দেখো এটা কত রয়েছে, 90 × 95। এখান থেকে যদি আমি বের করি তো কত, এটা বেরিয়ে যাবে, নিচে 10 বেরিয়ে যাবে। মানে মুদ্রার জিনিস 9.5 এটা রয়েছে। আর যদি তোমরা জানতো আগে থেকে তো এগুলো কিছু করার দরকার নেই, বাট বর্গ কিভাবে বের করে সেটা আমি দেখানোর উদ্দেশ্য ছিল এভাবে করে বের। যদি না জেনে থাকো প্রত্যেকটাকে এইভাবে করে করবা। এখান থেকে আমরা যেটা পেলাম তা আমাদের কি হচ্ছে 9.5। দেখো 625 হয়ে যাবে যদি দশমিক তুলি তো। আর যেহেতু 2 ঘর পর দশমিক তো 100 মানে 10 আসবে। তো 625 কার স্কোয়ার থাকে, 25-এর থাকে, মানে তো 2.5 হয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখো এটা মাইনাস হবে, কাজও করে না। আমি চলো এইভাবে করে লিখে দিচ্ছি, একটা মাইনাস। দেখো এটা কত রয়েছে, 225 রয়েছে। কার স্কোয়ার রয়েছে, 15-র স্কোয়ার রয়েছে। তো 1.5 হয়ে যাবে, কারণ দেখো দশমিক তুলে নিচে 100 লাগবে। ঠিক না? এবার দেখো 25 রয়েছে, কার স্কোয়ার রয়েছে, 5-এর স্কোয়ার রয়েছে। যদি 5 করে আর নিচে থেকে 10 আসতে 1 ঘর পর 10, এটা হয়ে যাবে। দেখো এটা মাইনাসে রয়েছে, এটা প্লাসে রয়েছে। এখান থেকে বাদ করলে তোমার কত বাঁচবে, এখান থেকে বাদ করলে 1 বাঁচবে। তো এটাকে এটাকে আর এটাকে যোগ করলে তোমার উত্তর হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি কত, 10, 10 আর 1 কত, এখানে বি নম্বর। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট। চলো দেখো 12 নম্বর। 12 নম্বরটা দেখো, এখানে প্রথম বন্ধনী রয়েছে, তারপরে আবার একটা প্রথম বন্ধনী, টোটালটা রয়েছে, তারপরে রুট রয়েছে, মানে টোটালটা রুটের ভিতরে রয়েছে। এটা কিভাবে করবা দেখো, কোনো ফর্মুলাতে তো আসছে না, থেকে চলো কর। এটা কত হয়ে যাচ্ছে, যোগ যদি করি তো কত, এখানে 5 আর 6, 65 স্কোয়ার রয়েছে, আর এটা রয়েছে, এগুলোকে গুণ করে নাও। 65 স্কোয়ার, 1 থেকে আমি 100 পর্যন্ত কিভাবে শর্টে স্কোয়ার বের করে সেটা আমি বলেছিলাম। এবার দেখো এখানেও আমি একবার আরো বলে দিচ্ছি। প্রথম কি করো, এই যে সংখ্যাটা রয়েছে এটা স্কোয়ার করো না। 5-এর স্কোয়ার কত হয়, 25 হয়। হাতের কত থাকলে, 2 থাকলো। একবার এই দুটোকে গুণ করো, আর এই যে স্কোয়ারটা রয়েছে তাকেও 2 ভেবে গুণ করে দাও। তো 6 কে 6, 5 বার 5 6 30, 30 আর 30 দুইবার কত, 60 হয়ে যাবে। আর হাতের কত, 2, 62, 62 2 বসে। এবার বাঁচলো কত, 6। ঠিক আছে? এবার দেখো প্রথম যে সংখ্যাটা রয়েছে 65-র, প্রথম সংখ্যাটা 6 কে স্কোয়ার করো। 6 এর স্কোয়ার করলে কত হয়ে যাবে, 36। 36 আর 6 কত, 42। এটাই হচ্ছে
তার বের করার নিয়ম। এবার আরেকটা জিনিস বলি, ১ থেকে ৩০ পর্যন্ত যে স্কোয়ার রয়েছে সেটা মনে রাখবা, ডাইরেক্টলি মনে রাখবা। এটা হয়ে গেল। এবার এদেরকে গুণ করো, এদের ৪টাকে গুণ করে দাও। এই ৪ আর ৩৬ আর ২৯। আমি প্রথম দুটোকে গুণ করে দিচ্ছি। এবার দেখো দুই সংখ্যার গুণ স্পিডে কিভাবে করতে হবে। তো দেখো এইভাবে করে বসাবা, আর বাচ্চা ছেলের মতো করতে চালু করে দিবা না, ডাইরেক্ট করো একে। এই দুটোকে গুণ করে দাও। তো ৪ ৯ কত? ৪ ৯ কত? আচ্ছা সরি, ৫ ৯ 45, ৬ ৯ কত হয়ে যায়? ৫৪ হয়ে যায়। ৪ ৯ না, ৫ ৬ ৯ কত? ৫৪ হয়ে যায়। ৫৪ কত বসে যাবে? ৪ বসে যাবে, হাতে কত থাকলো? ৫। এটার কাজ শেষ। এবার এটাকে গুণ করো, একবার এটাকে গুণ করো। মানে ৯ কে ৩ ৯ কত? ২৭। আর এদিক থেকে ২ কে ৬ দিয়ে গুণ করলে কত? ১২। বসিয়ে দাও। আর ৫ হাতের, তো এটাকে নিয়ে নাও, এটাকে যোগ করে দাও। মানে ২৭, ১২ আর ৫ কে যোগ করলে কত? এদিকে ৯, ৯ ৫ এ কত? ১৪, ১৪ 4, এদিকে কত? ৩, ৩ একে ৪, মানে ৪৪। তো একটা ৪ বসে যাবে, বাঁচলো কত? ৪ বাঁচলো। ঠিক না? এবার দেখো এই ৩ আর এই ২ কে জাস্ট গুণ করে দাও। ৩ ২ এ কত? ৬, ৬ ৪ এ কত? ১০। তো এটা হয়ে গেল এই ৩৬ আর ২৯ এর ভাজকের তাড়াতাড়ি। বোঝালাম? তো সেই জন্য একটু দেরি লাগলো। যখন ২ একবার প্র্যাকটিস করবো দ্রুত হয়ে যাবে। এবার দেখো আরো একটা ৪ বেঁচে ছিল। ৪ টাকে গুণ করে দাও। ঠিক? ও এখানে আমি একবারে লিখে দিচ্ছি না, তো ৪ টাকে গুণ করে দিলে একবার হয়ে যাবে। কত? ১৬ হলো। আর ৪ ৪ ১৬, ১৬ একে ১৭। তো ৭ বসলো, ০ রয়েছে সেহেতু ১ আর ৪। এবার বাদ করে দাও। বাদ করলে দেখো ১৫ থেকে ৬ বাদ হলে কত হয়ে যাবে? ৯ হচ্ছে, ১ চলে আসলো ৮, ১২ থেকে ৮ বাদ তো কত? ৪। এখানে হাতের ১ চলে আসলো, ২ থেকে ২ ০, ৪ থেকে ৪। এটা রুটে, তো কত বেরোচ্ছে? ৭ বেরোচ্ছে রুট থেকে। এখানে বি নম্বর রাইট। চলো দেখো ১৩ নম্বর। না হলে একটু রিপিট করে দেখো। দেখো এগুলো পূর্ণতে রয়েছে, আমি একটু জাস্ট লিখে দিই। এগুলো মিটাবে না, আমি একবার ক্লিন করে লিখে দিচ্ছি। মিটাবে না বলতে কি, একটু বোর্ডটা যে নতুন না হয়েছে তাকে একটু আমাকে কারুকার্য করতে হবে তাতে। সেই জন্য যদি একটুও কোথাও মিস করছে সেটাকে পুরোটাকে করতে হচ্ছে। তো এইভাবে করে লেখে না, এগুলো পূর্ণতে রয়েছে। জাস্ট এখান থেকে ডাইরেক্ট করা যেত, বাট আমি জাস্ট পূর্ণটা দেখাবার জন্য। সেটা কত? ৪৯, ৪৯ আর ২ কত হয়ে যাচ্ছে? ৫১, নিচে কত? এটা দেখো ২৭, ২৭ এর কত? ২৮। এগুলো বাই আকারে আমি নিয়ে যাওয়া ২০, ২০ আর দিলাম। ঠিক আছে? এবার লসাগু নিয়ে নাও। ৩, ৭, ৩ আর ৪ এর লসাগু সবটা গুণ করে দিলে ৩ ৭ ২১ আর ৪ দিয়ে গুণ করলে আমাদের দেখতে পাচ্ছি ৮৪। এটা দিয়ে ভাগ করে দাও। এটা দিয়ে যদি ভাগ করো তো ৭ কে ৭, ৭ কে ৭ ১৪, ১২, ১২ দিয়ে ৯১ গুণ করে দাও। ১২ একে ১২ আর ৫ ১২ ৬০, ৬০ একে ১০০। এবার দেখো ৩ দিয়ে ভাগ করলে কত হয়ে যাচ্ছে? ২, ৩ কে ৩ ৬ আর ৩ ৮ কে ২৪, ৮। তো ২৮ এর স্কোয়ার, ২৮, ২৮, ২৮ ইন্টু ২৮, ২৮ এর স্কোয়ার কত হয়ে যায়? ৭৮৪। আমি বললাম না কি ১ থেকে ৩০ পর্যন্ত মনে রাখবো একদম, ফার্স্ট যদি করতে চাও তো। ৪ দিয়ে ৪ কে ৪ কত? ৮, ৪ একে ৪, ২১ হলো, ২১ দিয়ে গুণ করে দাও। যে ২ সংখ্যার গুণ শিখালাম সেভাবে করতে পারো। ঠিক না? ডাইরেক্ট করতে পারো, ছোট সংখ্যা রয়েছে যেহেতু। তো কত? ৩, এদিকে ২ আর এদিকে ৩, মানে ২ ৩ এ এদিকে ৩ কে ৩ ৬ আর এদিকে ২। তো ৬ আর ২ এ কত? ৬ ২ ৮, ৮ আর এদিকে এবার এর সাথে করে দাও ৪। ঠিক আছে? এটা বাদ করে দাও। যদি বাদ করো তো তোমার কাছে কত আসছে আমি দেখে নিচ্ছি। ৩, আচ্ছা সরি, আমি তো লিখে দিলাম। ৩০০ কত? 1 আর এদিকে ৬০০ আমাদের এটা বেঁচে রয়েছে। এখান থেকে যখন বাদ করবা তোমার কাছে ৩০১ বাসছে যেহেতু, আর এটার সাথে যোগ করে দাও। যোগ করে একেবারে বসিয়ে দাও। যোগ করি তো কত? ৩19। ঠিক আছে? তো এটা হয়ে গেল। এবার দেখো এটা আমাদের পূর্ণতে চাইছে, পূর্ণতে রয়েছে। এটা পূর্ণতে নিয়ে যাবো। কতবারে চলে যাবে? আমি দেখতে পাচ্ছি এখানে যদি ৮৪ থেকে বেশি রয়েছে, তো ১০ দিয়ে যদি গুণ করি ১০ দিয়ে চলে যাবে। তো আমি যদি ১০ দিয়ে হয়ে যাচ্ছে, তো বাদ করে দাও এখান থেকে। কারণ আচ্ছা ১০ দিয়ে গুণ করলে কত? এটা হয়ে যাবে। বাদ হয়ে কত? ৩, আর এখান থেকে ১১ থেকে ৪ বাদতে কত? ৭। তো মানে ১০ পূর্ণ এত বাই। ঠিক আছে? কোথায় রয়েছে? ডি নম্বর। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেব। দেখো ১৪ নম্বর। এবার দেখো বন্ধনী রয়েছে, বন্ধনীর পর ব্রেকেট, বন্ধনীর পরে আমাদের কি রয়েছে? রুট রয়েছে, মানে পুরোটাতে রুট রয়েছে। একে কি করতে পারো? একে জাস্ট গুণ করেই করতে পারো। ডাইরেক্ট এটা কোনো ফর্মুলাতেও আসে না। তো আমি যদি ফর্মুলাতে আসছে না, ১ নম্বর আপাতত মনেও পড়ছে না, এটা ফর্মুলাতে সমগত হবে না। আরো একটা প্রসেস রয়েছে, সেটা দেখো। এখানে কত? ১৮ স্কোয়ার রয়েছে। তো ১৮ স্কোয়ার কত হয়ে যায়? ৩০০ কত? প্লাস
8 আর 8 কে গুণ করলে কত হয়ে যাবে? 64 হয়ে যাবে। 5 আর 22 কে গুণ করলে কত হয়ে যায়? যেহেতু মাইনাস, 10 এর কত 0 আর 10 একে 11, আর এদিকে এটাই কি রয়েছে? রুটে রয়েছে। এখান থেকে যদি বাদ করো তো কত? 99 মাইনাস, আর এখান থেকে যদি বাদ করে দাও, এটা যেহেতু মাইনাস রয়েছে তো বাদ করে দাও এটাকে। বাদ যদি করো তো তোমার কাছে কত? 5 আর 3, এটাও মাইনাস, এখান থেকে বাদ করতে হবে। বাদ করলে তোমার রুটের ভিতরে কত পড়ে থাকে? 14 থেকে 5 বাদ তো কত? 9, 1 চলে আসবে। 12 থেকে 4 বাদ তো কত? 8, 1 চলে আসবে। এখান থেকে দেখো 17, কারণ 17 × 17 রয়েছে এটা। রুটের ভিতরে দুটো যখন থাকে সেখানে থেকে একটা বেরিয়ে যায়। এটা হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে। এবার দেখো 15 নম্বরটা। 15 নম্বরটাতে দেখো পূর্ণতে দেওয়া রয়েছে প্রতিটা, আর এটা একটা নিয়মে করতে হবে। কিরকম নিয়ম? দেখো যেহেতু এগুলো পূর্ণতে রয়েছে, 4 কে বের করে দাও, তারপরে দুটো 4 রয়েছে 44 কে বের করে দাও, তারপরে তিনটে 4 রয়েছে তাকে বের করে দাও, তারপরে দেখো আর পূর্ণতা আমি দেখাতে গেলাম না, চারটা 4 রয়েছে। তারপরে যদি দেখো 2/3 রয়েছে, প্লাস 2/3 রয়েছে, প্লাস 2/3 রয়েছে, প্লাস 2/3। ঠিক আছে? এগুলো সবটাকে যদি আমি যোগ করিতে দেখো কটা? একটা, দুটো, তিনটে, চারটা, 4 4 16, 6 হয়ে যাবে। আবার তিনটা 3 4 12, 12 একে 13 হয়ে যাবে। আর দুটো 8, 8 একে 9, আর একটা। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে সবটাকে, এগুলোকে যোগ করে নিলাম। যোগ করলাম, এখান থেকে যদি লসাগু নিই তো কত চলে আসবে? লসাগু নিলে কত? 3 চলে আসবে। আর ওপরে 3 দিয়ে ভাগ করলে একই হবে, তো মানে একটা 2, দুটো 3টে 4টে রয়েছে, মানে 8। মুদ্রা জিনিস আমি যেটা পেলাম এখানে 8/3 পেলাম এইটুকু জায়গা। 8 যখন 3 পেলাম তো 3 থেকে তো 8 বেশি রয়েছে, সেহেতু আমরা কি করতে পারবো এটাকে? যেহেতু একবার আরো ছোট করতে পারবো, কারণ যতক্ষণ না 3 থেকে ছোট হচ্ছে ততক্ষণ তো ভাগ করাই যাবে ওর সাথে, না? তো 3 কে 3 কত? 6, তো 2 বারে চলে যাচ্ছে, তো 2/3 বার, ঠিক না? এবার দেখো এখানে আমরা করতে পারি এটা, সরি, এটা করতে পারি 2 চলে আসলো, ক্লিয়ার? এবার দেখো ওপরে যেটা বাকি থাকলো সেটা 2/3 থাকলো, মানে এটা কি হয়ে যাবে? 8 হয়ে যাবে, ঠিক? এটা 8 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোথায় রয়েছে এটা? এটা ডি নম্বরটাতে। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখো, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো যখনই আমরা পূর্ণতা কখন নিয়ে যেতে পারি? যখন কোন সংখ্যা, আমি এটাই ধরছি 8/3, এটাকে আমি কেন পূর্ণতে নিয়ে যেতে পেরেছি? কারণ 3 এর থেকে বেশি রয়েছে। এবার যখনই 2/3 আসলো, আর তো আমি নিয়ে যেতে পারবো না, এবার দশমিকে নিয়ে যেতে পারবো। সেই জন্যই এটাকে ততক্ষণ ভাঙতে হয় যতক্ষণ না নিচের সংখ্যাটা থেকে ছোট হয়ে যায়। সেই জন্য এখান থেকে 3-এর থেকে 8টা বড় ছিল, সেই জন্য তাকে ভেঙে আবার একে দিয়ে দিলাম। ঠিক আছে? চলো 16 নম্বর দেখো। এবার দেখো এখানে স্কোয়ারও রয়েছে, ঘনও রয়েছে, 4 রয়েছে, পাওয়ারে রয়েছে, আবার স্কোয়ারে রয়েছে। এটাকে কিভাবে করবা? যেগুলো স্কোয়ারে রয়েছে, দেখো এখানে, এখানে যদি দেখো দশমিক যদি তুলি তো 100 নিচে চলে আসবে। আমি জাস্ট একটা ক্লিয়ারিটি করে দিচ্ছি, বা আমি যদি এখানে ক্লিয়ারিটি করি, আচ্ছা আমি এখানে দেখে দিচ্ছি। এখানে দেখো 9 রয়েছে, আমি দশমিক যদি তুলি তো 100 লাখ। একটা জিনিস এখান আমি দেখতে পাচ্ছি, ওখান থেকে বেরোবে কত? 3। 3 বেরোবে, নিচে থেকে 10 বেরোবে। কেন বেরোচ্ছে 3? 3 × 3 রয়েছে, আর নিচে 10 × 10 রয়েছে, আর এটা স্কোয়ারে রয়েছে বলে একটা 3 বেরোলো, একটা 10 বেরোলো। এই ক্ষেত্রে এটা আলটিমেট দাঁড়াবে আমাদের 0.3। আমি এখানে ডাইরেক্ট লিখতে পারি না 0.3, ক্লিয়ার? এবার দেখো এটা ঘন রয়েছে, মানে কিউয়ে রয়েছে। কিউয়ে থাকলে 3টা জিনিস যেখানে থাকে সেটা, আমি যদি এটাকেও ভেঙে দিই ছোট ছোট করে, চলো আমি ভেঙে দিচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। এখানে দেখো 5 × 5 × 5 রয়েছে, মানে 125। 5-এর কিউ হয় 125, ঠিক আছে? এবার নিচে দেখো আমাদের দশমিক যদি তুলি তো কটা জিরো? 3টা জিরো লাগবে, মানে একটা 10, দুটো 10, আর 3টা 10 হচ্ছে। এখান থেকে যদি বের করি তো কি বেরোবে? একটা 5 বেরোবে, একটা 10 বেরোবে। তো মুদ্রা জিনিস, তো আমাদের এখানে যদি দশমিকে নিয়ে আসতে চাই তো এটা ক্লিয়ার কন্ডিশন। সেম ভাবে দেখো এখানে পাওয়ার 4 রয়েছে, মানে 81 রয়েছে। এটাকে যদি আমি বিশ্লেষণ করে দেখাই তো 81টা কিভাবে ভাঙা যাবে? 3 × 3 মানে 9, আবার 3 × 3 9, আর 9 9 কত হয়ে যায়? 81। আর এখানে যদি দশমিকটা তুলে দিই, কটা জিরো? 4টা জিরো, মানে 4টা 10 করতে পারবো। আর এটা পাওয়ার 4 রয়েছে, পাওয়ার কত রয়েছে? 4, এখানে 4 রয়েছে বলে, পাওয়ার বলতে এটা দেখো, এগুলো এদেরকে, এটা স্কোয়ার, স্কোয়ার মানে স্কোয়ার কি হয়? কি হাফ হয়। স্কোয়ার কি হয়? হাফ বলতে কি মানে ডবল,
আমি তোমাদেরকে বোঝাতে চাইছি এটাই, এই যখন রুট জাস্ট রুট লেগে থাকে সেটা কিন্তু স্কোয়ার, যখন রুটে থাকে সেটা ডবল। এটা এটা যদি শুধু থাকে ডবল, এটা যদি আমি তিনটা করি তো তিনটা, চার যদি করি যে চারটা, এখানে চারটা রয়েছে মানে চারটা। তো এখানে যাকে যখনই বের করবো তখন একটাকে বের করতে পারবো। স্কোয়ারে যেহেতু থাকে তখন দেখো ডবল থাকে, তখন একটা বের করতে পাই। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে বেরোলো কত, 3, আর এখান থেকে বেরোবে 10। তো 0.0.3। এবার দেখো এখানে আবার কি রয়েছে, স্কোয়ার রয়েছে, তো 8-এর স্কোয়ার রয়েছে, আর এখান থেকে 10 বেরোবে, এটা হয়। দেখো এই দুটোকে যোগ করলে কত, এটা 8 হয়ে যাবে, আর এটা 8 হয়েছে, এটা মাইনাস এটা প্লাস কাটা গেল, তো আমাদের বাঁচবে 0.3। ঠিক আছে, এখানে বি নম্বর রাইট। দেখো না বুঝতে পারলে একটু রিপিট করে দেবে, জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। দেখো 17 নম্বর, 17 নম্বরটাতে দেখো এখানে যদি একটু দেখো ভালো করে লক্ষ্য করো তো একটা ফর্মুলাতে চলে আসছে, এরকম ফর্মুলাতে চলে আসছে। আমি এখানে যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি এখানে আমি লিখে দিচ্ছি, 4ab যে ফর্মুলাটা রয়েছে সেটা কিন্তু হয় a প্লাস বি এর স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা হয়ে থাকে। আর এখানে যেটা দেওয়া রয়েছে এটা a দেওয়া রয়েছে, এটা b দেওয়া রয়েছে, আর তাকে ঘিরে হোল স্কোয়ার দেওয়া রয়েছে, আবার মাইনাস দেওয়া রয়েছে, আবার a দেওয়া রয়েছে, মাইনাস b দেওয়া রয়েছে, আবার হোল স্কোয়ার দেওয়া রয়েছে। এইটার মান আমি বলতে পারি 4ab, আর a তো এটা আর b তো এটা, আমি সেই জন্য a এটাকে লিখে দিচ্ছি, আর b আমি এটাকে লিখে দিচ্ছি। এবার দেখো ভাগ রূপে রয়েছে মানে এর নিচে বসে দিচ্ছে। ঠিক আছে, তো এটা আর এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, তো আমাদের কাছে বাঁচলো কত, 4 বাঁচলো, মানে এখানে 4 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, এটা ফর্মুলা থেকে মানে এটা থেকে আমরা এটাতে 18 নম্বর দেখো, এটাও একটা ফর্মুলাতে রয়েছে। কোন ফর্মুলাতে রয়েছে দেখো, এটা কিউবের ফর্মুলাতে রয়েছে। তো এই ফর্মুলাটা হচ্ছে তোমার গিয়ে মাইনাস, ঠিক আছে। এখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা রয়েছে, এটা পুরোটা আমাদের এই ফর্মুলাটা দেওয়া রয়েছে এখানে, তো আমাদের আসতে হবে কোনটাতে, এটাতে। এটাতে আমি যাই এই ফর্মুলাটা থেকে, এখানে দেওয়াই রয়েছে, তো মানে এ এর মান জানতে হবে আর বি এর মান জানতে হবে। দেখতে পাচ্ছি এটা এ রয়েছে আর এটা বি রয়েছে, জাস্ট এই দুটোকে জেনে নিলেই হয়ে যায়। আর এটা কিসে রয়েছে, প্লাসে রয়েছে, মাইনাসে রয়েছে, তো এখানেও বসিয়ে দাও। আমি যদি বসাই এটা, এটা কি হয়ে যাবে, কিউ হয়ে যাবে, এখান থেকে বাদ দিলে তো 15 ঘন কত হয়ে যাচ্ছে, 3305 রয়েছে। 3 নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। ফার্স্ট করতে চাইলে ঘন 1 থেকে 20 পর্যন্তকে মনে রাখতে হবে তোমাকে, স্কোয়ার 1 থেকে 30 পর্যন্ত মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি স্কোয়ার 1 থেকে 100 পর্যন্ত বের করতেও পারতে হবে, যে শর্ট ভাবে আমি শিখালাম যেগুলো, এই জিনিসগুলো আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা জিনিস বলতে থাকবো যাতে তোমাদের ক্যালকুলেশনটাও ফাস্ট হয়। দেখো তারপরে এটা যদি করো তো এটাকে কিভাবে করতে পারবা, এটাকে সিম্পল ভাবে করো। আচ্ছা, আগের নিয়মটাতেই রয়েছে, আগের নিয়ম, আগে যেটা অঙ্ক করলাম ওটা মাইনাসে ছিল, এটা প্লাসে। কিভাবে, তো এটা আমাদের চলে আসলো প্লাসে চলে আসলো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি এ বি ইন্টু এ প্লাস এটাতে রয়েছে, মানে এই জিনিসটা দেওয়া রয়েছে এখানে, এ কিউ দেওয়া রয়েছে প্লাস বি কিউ দেওয়া রয়েছে প্লাস সি এ বি দেওয়া রয়েছে এখানে, তারপরে ইন্টু দিয়ে এ প্লাস বি দেওয়া রয়েছে। এবার তোমরা বলবা কি ইন্টু দিয়ে এ প্লাস বি তো আমি দেখতেই পাচ্ছি না এই জায়গাটাতে। এ দেখো, যেটা এ এটা এ রয়েছে আর এটা বি রয়েছে, এই দুটোকে যোগ করলে কত হয়ে যায়, 10 আর 6 কে যোগ করলে কত, 16 হয়, এটা যোগ করে এখানে বসানো। ক্লিয়ার কন্ডিশন। দেখো 3 এখানে দেওয়াই রয়েছে, তোমরা যেগুলো রয়েছে এখানে জাস্ট আমি এখান থেকে এটা দেওয়া, এখানে তো দেওয়াই রয়েছে। তো এ আমি দেখতে পেলাম 10 আর বি দেখতে পেলাম 6, আমি জাস্ট মানগুলো পুট করে দেবো, 10 প্লাস 6, আর এখানে এটা কত হয়ে গেল, 16। 16 কত হয়ে যাবে, 16 সিম্পলি মনে রাখবা, এখানে 4096, এটা কার সমান হয়ে যায়, কার ক্ষেত্রফলের সমান হয়ে যায়, এটা অ্যাকচুয়ালি যদি দেখো ভারত বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে রয়েছে, কতটা, কত কিলোমিটার, মানে কতটা ক্ষেত্রফল জুড়ে ঘিরে রয়েছে, মানে কতটা তার
এ জায়গা ঘিরে রয়েছে। এটা হয় 4096 মানে কিলোমিটার পর্যন্ত ঘিরে রয়েছে। তো ষোলোর ঘন এইভাবে করে মনে রাখো। এইভাবে করে আমি মনে রেখেছিলাম যখন প্রথম শিখছিলাম। দেখো 20 নম্বরটা দেখে, এখানেও এই টাইপটাকে দুটো নেওয়া হয়েছে। প্রতিটা টাইপ যেগুলো টাইপ জিজ্ঞেস করেছে প্রত্যেকটাকে দুটো দুটো করে নাও। এবার দেখো এই এখানে এক্স এর মান দেওয়া রয়েছে, ওয়াই এর মান দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চাইছে। এটা আমরা কিভাবে বের করবো? এর ফর্মুলা কি হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ওয়াই। এ বি ধরেও করতে পারো, এক্স ওয়াই যেহেতু রয়েছে এক্স ওয়াই ধরেই হবে। এখানে এক্স প্লাস ওয়াই আমাদের জানা, আমরা সেটাকেই বের করব। আর কি জানা নেই? আর জানা নেই এক্স ইন্টু ওয়াই জানা নেই, সেটাও আমরা বের করবো এই দুটো ভাবে। এক্স এর মান দেওয়া রয়েছে 2 প্লাস 6 রুট, আর এখানে 2 মাইনাস, ঠিক আছে। প্লাস যেহেতু এটা এক্স এর মান আমি বসিয়ে দিলাম, তারপরে ওয়াই এর মানটা এখানে বসে, যেহেতু আমরা মান পুট করতে হবে। ঠিক, এই নতুন বোর্ডটা নেওয়া হয়েছে সেহেতু বোর্ডের কন্ডিশনের জন্য এখানে লিখতে আমার প্রবলেম হচ্ছে। হ্যাঁ চলো কোনো রকম প্রবলেম। এবার দেখো এটার লসাগু নাও, যদি লসাগু নাও তো সেম সংখ্যা এসে বসবে। হ্যাঁ, এবার যখনই দেখো লসাগু আমি নিয়ে নিয়েছি, লসাগু নিয়ে নিলাম, তো এটা দিয়ে যদি ভাগ করি তো এটা পড়ে থাকবে, তো এটা উপরে গিয়ে গুণ হবে। যেহেতু একই জিনিস রয়েছে তো স্কোয়ার হিসাবে বসাতে পারি। এবার দেখো এটা যদি ভাগ হয়ে যায় তো এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তো একই জিনিস যেহেতু রয়েছে সেহেতু এটাকে আমরা স্কোয়ার হিসাবে। এবার দেখো আর একটা স্টেপ নিয়ে নিচ্ছি, এটা দেখো একটা ফর্মুলা হয়ে গেছে। তো যেহেতু এটা ফর্মুলা হয়ে গেছে তো কি হয়ে যাবে, 2 এর স্কোয়ার হয়ে যাবে, আর এখানে মাইনাস মাইনাস √6 আছে, এরও স্কোয়ার হয়ে যাবে। মানে এই স্কোয়ার, এখানে যেটা ফর্মুলা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়েছে, এটা বেরিয়ে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ক্লিয়ারিটির জন্য। তো এটা যখন ভাঙবা তখন একটা হবে প্লাস, নাকি যেহেতু আমরা এখান থেকে এটাতে আসি, এটাতে আমি বসালাম, এটা ডাইরেক্টলি করা চলে যায়, তবু আমি দেখিয়ে দিলাম এইভাবে করে বের করে এসছে না এই করে। এবার দেখো এটাকে স্কোয়ার রয়েছে, এটা স্কোয়ার রয়েছে, তো কার ফর্মুলাতে ভাঙা যাবে? যেহেতু এই এইগুলো রয়েছে হোল স্কোয়ার রয়েছে, এটা ফর্মুলা ভাঙা যাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলা ডাইরেক্টলি ভেঙে দিচ্ছি। 2 এর স্কোয়ার কত? 4 হয়ে যাবে, কারণ এ এটা। আর দেখো 2ab, তো 2 একবার, একটা তো 2 রয়েছে ফর্মুলাতে, আর একটা 2 মানে 4, আর একটা 6। মানে আমি যদি এখানে বসাতে চাই তো 2 ইন্টু আর একটা কত 2, ফর্মুলাতে 2 মানে একটাই। দেখো 2, একটা ফর্মুলাতে 2 যেটা রয়েছে সেটা, আর একটা এ যেটা রয়েছে সেটাও 2 রয়েছে, এটা বসা। আর বি কত? √6, সেটা আমি ডাইরেক্ট বসাতে পারি 4 √6 প্লাস আবার 6-এর, আচ্ছা সরি এখানে বি স্কোয়ার, তো 6-এর যদি স্কোয়ার করি, √6-এর স্কোয়ার যদি করি তো 6। হ্যাঁ, এবার দেখো এটাকেও সেম ভাবে, এটা মাইনাসের, এটা প্লাসের ছিল, এটা মাইনাসের, তো 2 এ স্কোয়ার মাইনাস 2ab মানে 4 প্লাস √6 স্কোয়ার যদি হয় তো 6 পড়ে থাকে। এবার দেখো এটা আর এটাকে কেটে দাও, এটা মাইনাস রয়েছে, এটা প্লাস রয়েছে, এটাকে যোগ করে নাও। নিচের যদি আমি কথা বলি তো এটা 4 হয়ে যাবে, আর এটা রুট থেকে বেরিয়ে যাবে, কারণ 6-এ √6 রয়েছে আর স্কোয়ার রয়েছে, তো 6 বেরিয়ে যাবে এখান থেকে। এখানে যদি আমি দেখাতে চাই তো এটা 4 মাইনাস 6, আর এখান থেকে দেখো 4 রয়েছে 6 রয়েছে 10, আর এদিকে 4 আর এদিকে 6 10 মানে 20। আর এখান থেকে আমি যেটা পেলাম, এত কিছু করার দরকার নেই, স্টেপ জাম্প করা যায়, জাস্ট ক্লিয়ারিটির জন্য আমি এগুলো দেখাচ্ছি। মাইনাস, এটা যদি কাটো তোমার কাছে আসছে -10। এবার ভাববা -10 কি করে চলে আসছে, এই দেখো নিচে মাইনাস ছিল বলে কাটলাম তো মাইনাস। তো আমি এখান থেকে এর মান পেয়ে গেলাম, কত পেলাম? -10। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস আমি বলি, কি এতগুলো জায়গা বেঁচে নেই, যেহেতু এক্স আর ওয়াই এর যখন মান বের করবো তো এখানে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এটাই কি প্লাস চিহ্নটা যখনই আমি বের করতে যাবো গুণের ক্ষেত্রে, তখনই এটা গুণ হয়ে যাবে, মানে এখানে প্লাস না বসে এখানে গুণ হবে। যখনই গুণ হবে তখন দেখতে পাবা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কাটা যাবে, এই সংখ্যার এই সংখ্যাটা কাটা যাবে। আমার কথা বলার মানে এক্স ইন্টু ওয়াই এর মান 1। ঠিক, এবার এই যে মানগুলো পেয়ে গেলাম আমি, একটা মান পেলাম এক্স প্লাস ওয়াই এর মান, এত বড় হয় না, জাস্ট আমি প্রত্যেকটা জিনিস বোঝানোর খাতিরের জন্য আর একটাও স্টেপ জাম্প করছি না, সেই জন্য এটা হচ্ছে এদের মান। এই দুটো যদি মান এখানে পুট করে দাও তোমার উত্তর ফিনিশ। দেখো এখানে রয়েছে
এক্স প্লাস 10 এক্স এক্স প্লাস ওয়াই রয়েছে সমান -10 রয়েছে। এখানে যদি আমি পুট করি, তো চলো এখানে পুট করে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি এই জায়গাটার মান যদি পুট করি তো স্কোয়ার হয়ে যাবে, এটা মাইনাসে রয়েছে, ঠিক? মাইনাস তারপরে দেখো 2x ওয়াই রয়েছে, তো এক্স আর ওয়াই এর মান কত পেলাম? 1 পেলাম, তো এই জায়গাটাতে আমি এবার দেখো 10 এর স্কোয়ার কত হয়? 10 এর স্কোয়ার হয়ে যাবে 100, আর 10 ইন্টু 10 যেহেতু হবে সেহেতু এটা প্লাসে 100। এবার অনেকে ভাববা কি প্লাস করে হলো, এখানে মাইনাস ছিল এখানে প্লাস। দেখো আমি যখন স্কোয়ার বলছি তখন এইভাবে করে গুণ হয়, আর মাইনাস মাইনাস যখন গুণ হয় তখন সেটা পজিটিভ সাইন চলে আসে, প্লাসে চলে আসে, ঠিক আছে? এখানে দেখো মাইনাস, তো বাদ যদি করে দাও তো এখানে আমাদের এটা দেখো এখানে 2 নম্বর হয়। এবার দেখো এত তাম ঝাম করলাম, ওরা মনে ভাবছে এত কিছু করতে হয় না ভাই, এত কিছু করার কোনো দরকার নেই। এই যে জিনিসগুলো স্টেপ গুলো আমি বললাম, এই জায়গাটাতে পুরো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, এইটুকু জায়গাতে ডাইরেক্ট হয়ে যায়, ঠিক আছে? চলো এবার দেখো আর একটা রয়েছে সেম ভাবে, এটা আমি তোমাদের বাড়ির জন্য ছেড়ে দিচ্ছি হোমওয়ার্ক। আর দেখো আরো 4টা এখানে ম্যাথ রয়েছে, এখানে 21 পর্যন্ত আসলাম, আরো 4টা রয়েছে। সেটা যখন প্র্যাকটিস সেটটা পাবা সেই সময় বা এটাকে নিচে কমেন্ট করে জানাবো, আর যখন আমি প্র্যাকটিস সেটটা দেবো সেখানে আমি মেনশন করে দেবো সেই চারটাকে আমি এই জন্যই করালাম না, কারণ এই যে টপ 25টা আমি নিচ্ছিলাম সেখানের মধ্যে যতগুলো টাইপ জিজ্ঞেস করছিল পুরো টাইপ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে 4টা এক্সট্রা পাওয়া সেটা অ্যাকচুয়ালি কি থাকবে? প্র্যাকটিস থাকবে তোমার, এইগুলোর ওপরেই প্র্যাকটিস থাকবে। ক্লিয়ার কন্ডিশন? তো চলো আজকের ভিডিও এখানে থাকলো, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখাও পরবর্তী ভিডিওতে। আরো আমি কিছু কিছু কথা বলে দিচ্ছি, দেখো এটা তো চলতেই থাকবে, দুটো দুটো করে প্রতিটা চ্যাপ্টার থেকে আমি সলিউশন নিয়ে আসবো, সুন্দর সুন্দর করে দেখো আর নোট তৈরি করে নিবা, যাতে পরবর্তী যে এক্সাম গুলো হয় তোমার কাছে একটা ভালো একটা ধারণা থাকবে কি এই টাইপগুলো টপে ছিল, মানে এই টাইপগুলোই জিজ্ঞেস করা হয়েছিল 2026-এ। পরবর্তীতে আবার যদি এডিকিউটিভ প্রশ্ন নেই তো সেম ভাবে থাকবে, ক্লিয়ার? এবার তোমার মনে যায় কি না আমি পুরো চ্যাপ্টারে যতগুলো ম্যাথ জিজ্ঞেস করেছিলাম সম্পূর্ণ করবো, মানে 305টাই করবো, তার জন্য আমি পিডিএফ তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, টেলিগ্রামে জয়েন্ট হয়ে থাকো, এখানে আমি প্রোভাইড করে দেবো যাতে তোমাদের ক্লিয়ার। তো চলো আজকে ভিডিও এখানে থাকলো, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখাও পরবর্তী ভিডিওতে। আর এটার উত্তর দিতে কেউ ভুলবা না, ঠিক না? এর পিডিএফ এর জন্য টেলিগ্রাম। থ্যাংক ইউ।